নমস্কার, ট্রেন কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছে। আজ আমার কাছে বেশ কয়েক দাদা তাদের কয়েন কালেকশন নিয়ে এসছে। তো প্রথমে আমি যে দাদা আমার ক্যামেরায় ওখানে এসছে, ওনার অ্যাড্রেসটা জেনে নিচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন এবং কী নাম? আরামবাগ। আরামবাগ থেকে। আপনার কী নাম? ওকে, ঠিক আছে। তো এখানে আপনি মোটামুটি আমার যে আপনারা এসেছেন, তো আপনারা কি এর আগে আমার ভিডিও দেখে এসেছেন নাকি দেখেছিলেন? দেখেছিলাম। মানে এখানে যারা আসতে চাচ্ছে তাদের মোটামুটি কয়েন বিক্রি হচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। অবশ্যই। তো যাই হোক, দাদা আরামবাগ থেকে এসছে। তো দাদার সাথে আরও দাদা এসছে। উনি পরবর্তীতে ওনাদেরকে উনি পেজে আসছে না। তো যাই হোক, আমি আপনাদের এখানে যে ওনারা যে সংগ্রহে নিয়ে এসছে, এর মধ্যে কিছু কিছু কয়েন আছে। যেমন 52 সালের আপনার 62-র 1 টাকার কয়েন এবং 50 সালের 1 টাকার কয়েন, এই দুটো কয়েন নিয়ে কথা বলবো। তো যাই হোক, দেখুন এখানে উনি 100 পিসের মতো 3টে 50 সালের কয়েন আর 3টে 62 সালের কয়েন নিয়ে এসছে। এই 50 এবং 62 সালের কয়েন অধিকাংশ সময় আপনারা সংগ্রহ করেন এবং এই কয়েনগুলো আপনারা হয়তোবা মনে করেন যে ধরনের কয়েন 1000 টাকার উপরে দাম হয়ে থাকবে। তো বিশেষ করে উনিও এই দাম দিয়ে এই কয়েনটা সংগ্রহ করেছে। 600 টাকা করে কিনেছেন নাকি? 300 টাকা করে পার পিস উনি নিয়েছিল। তো যাই হোক, আমি এই 62 এবং 50-এর যে আপনার সাইনাস রেড আপ পার বুক দিয়ে আপনাদেরকে এর প্রাইসটা তুলে ধরছি। দেখে নিন। আপনারা যারা কয়েন কালেকশন করছেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে 62 এবং 50 সালের কয়েন কখনো এই দামে বিক্রি হয় না। তো এখানে দেখুন 50 সালের যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরলাম, এই যে দেখে নিন। এই 50 সালের উনি 3 পিস কয়েন নিয়ে এসছে। তো এখানে দেখুন 50 সালের যে কয়েনটা, এটা বম্বে মিন্ট, সিঙ্গেল মিন্ট থেকে মিন্টেজ হয়েছে। এটা আপনার স্কেয়ার কন্ডিশনে আছে। আর নিচে যে কয়েনটা আছে ওটা 54 সালের কয়েনটা আপনার রেয়ার কন্ডিশনে আছে। তো আপনার 50 সালের যে কয়েনটা নিয়ে কথা বলছি, এই কয়েনটা দেখুন ফাইন কন্ডিশনে দাম আছে 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 200 টাকা। ফাইন কন্ডিশন মানে দেখুন এটাকে ফাইন কন্ডিশন বলা হয়। দেখুন কয়েনের কোনো গ্লেজ নেই এবং রিংয়ে চোট আছে, এই ধরনের কয়েনকে ফাইন কন্ডিশন বলা হয়। তো এই ফাইন কন্ডিশনে এর প্রাইস হচ্ছে 100 টাকা। সেক্ষেত্রে এই কয়েনটা আপনার 150 টাকা বিক্রি হতো, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনার যুদ্ধ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে নির্বাচনের কারণে এই কয়েনটা এখন অতটা দামে বিক্রি হচ্ছে না, বা এটা একমাত্র রেয়ার কয়েন উপরেই ঝুঁকছে এবং সেই ধরনের কয়েন সংগ্রহ করছে। তাই স্কেয়ার কয়েনের দামটা আপনারা সঠিক মূল্যে এটা 100 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। তো কখনো এটা বেশি দাম দিয়ে আপনারা সংগ্রহ করবেন না। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি 62 সালের কয়েনগুলো। দেখুন এখানে 62 সালের উনি বেশ 3 পিস কয়েন নিয়ে এসেছিলো। তো সেক্ষেত্রে 62 সালের কয়েনটা আপনারা বুক থেকে দেখে নিন। এর প্রাইস হচ্ছে আপনার 50 টাকা থেকে ভেরি ফাইন কন্ডিশনে এর কোনো প্রাইস দেওয়া নেই। সেক্ষেত্রে এটা স্কেয়ার কন্ডিশনে আছে, ক্যালকাটা মিন্ট, সিঙ্গেল মিন্ট থেকে মিন্টেজ হয়েছে 62 সালের এই কয়েনটা। আর এরপরে দেখুন এখানে আরেকটা কয়েন তুলে ধরছি আমি 1970 সালের। এই কয়েনটাই আপনার একমাত্র রেয়ার কয়েন। এটা ওয়েট হবে আপনার 10 গ্রাম এবং এটা ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হবে। এই কয়েনটা সাধারণত আপনারা দেখে নেবেন। দেখুন এটা ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হচ্ছে। আর আরেকটা কয়েন আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনাদের সচেতনতামূলক। তো দেখে নিন এই কয়েনটা 1970 সালের ভেবে আমার যে দাদা এসছে আরামবাগ থেকে, উনি এইটা সংগ্রহ করেছিল 5000 টাকা দিয়ে। তো 70 সালের কয়েন, এটার ওয়েট হয় 10 গ্রামের, কিন্তু এটা কিন্তু 70 সালের কয়েন নয়। এই কয়েনটা দ্বারা উনি প্রতারিত হয়েছে। এই কয়েনটা দেখে নিন, এটা 1970 নয়, এটা 1979 সালের কয়েন আছে। 79 সালের 9-এর লেসটাকে কেটে উপরে যে 9-এর গোল রাউন্ডটা, ওই রাউন্ডটাকে ধরে রেখেছে। তাই এই কয়েনটা আপনার 1970 সালে বম্বে মিন্ট, যে কেউ দেখে মনে করবে এটা 1970-এর বম্বে মিন্ট আছে। সেক্ষেত্রে এই কয়েনটা দেখুন, এটা ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হচ্ছে। আর এটা 8 গ্রামের কয়েন, ডাব্বু কয়েন যেটাকে বলা হয়। এটা দেখুন ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হচ্ছে না, এটা 62টা ম্যাগনেটে টেনে নিচ্ছে, কিন্তু 70টা বানিয়েছে, এটা ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হচ্ছে না। তো এই 70 সালের কয়েনটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই কয়েনটা যদি 10 গ্রামের হয়ে থাকে এবং এই কয়েনটা আপনার
ওয়েট হবে আপনার ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হলে তখনই এটা অরিজিনাল কয়েন হয়ে থাকে। তাও মাঝে মাঝে ডুপ্লিকেট হচ্ছে তার মধ্যেও। তো সেক্ষেত্রে এটা ভেরিফাইন কন্ডিশনে 5,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10,000 টাকা, ইউএনসি কন্ডিশনে 30,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো এটাই হচ্ছে 1 রুপি 10 গ্রামের সবথেকে দামি কয়েন। তো যাই হোক, মোটামুটি আপনাদেরকে ওনাদের সংগ্রহ দেখালাম। আরও 2 দাদা বসে আছে, ওনাদের সংগ্রহ আমি এখনও দেখিনি, ওনারা অনেক কয়েন এনেছে। তো দাদা একটু আপনাদের ক্যামেরা নিচ্ছি। আপনারা কোথা থেকে এসেছেন এবং কী নাম একটু বলুন। কল্যাণী থেকে এসেছেন। আর আপনিও কল্যাণী, ওকে। তো ওনাদের সংগ্রহ আমি দেখিনি, তো মোটামুটি ওনাদের সংগ্রহ দেখি কী আছে, তারপরে আপনাদেরকে তারও আপডেট জানিয়ে দেবো।